আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। চলো বন্ধুরা, দেখতে পাবে, আমার সাথে থাকো। এই যে আমাদের শিলপাড়াটা ক্রস করে যাচ্ছি। মেলাটা একদম মুখের সামনেই চলে এসেছি। এখানে মেলাটা হচ্ছে। এই যে মেলায় আমরা ঢুকছি, এটা ঢোকার গেট। হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা ঢুকছি মেলাটায়। ঢোকার মুখে অত দোকানপাট নেই, ভেতরের দিকে আছে। তোমরা দেখো, বুঝতে পারবে। এমন হেন কোনো মানে দোকান নেই যে এই আমাদের এই মেলাটা বসে না। বছরের প্রথম তো, বছরের শেষের দিকে তো এই একটাই বড় মেলা হয়। আগে 1 মাস হতো, এখন সেটা একদম কমে গিয়ে 7 দিন হয়ে গেছে, মানে 1 সপ্তাহ। আগে আমরা এখানেই গাড়ি পার্কিং করতাম। পার্কিংয়ে ঢুকিয়ে দেখলাম যে গাড়ি রাখার জায়গাই নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি চেষ্টা করলাম লোকটাকে, যে গাড়ি রাখবো, গাড়ি রাখার জায়গায় পেলাম না। লাস্টে আমার ছেলেকে আর আমার ওয়াইফকে নামিয়ে দিয়ে গাড়ি আবার রিটার্ন নিয়ে গিয়ে পার্কিং করলাম। গাড়ি রেখেছেও ভুলভাল, আরও গাড়ি ধরে ওখানে ধরতো, তো গাড়ি রাখার সিস্টেমটা ঠিক হয়নি। গাড়ি রেখে আসা হয়ে গেছে আমাদের। এবারে মেলায় তো হেঁটে হেঁটে দেখতে হবে, গাড়ি নিয়ে দেখা যাবে না। দেখো, এখান থেকে মেন দোকানপাট শুরু অনেক। আজকের মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল বন্ধুরা। তোমরা দেখো, আজকের পা ফেলার জায়গা অবধি নেই, এত মানে ভিড় হয়েছিল মেলাতে। আমাদের এখানে আরও মেলা হয় ওকেশানে, কিন্তু অতটা ভালো লাগে না। এত ভিড়, লাস্টে আর না পেরে ছেলেকে কোলেই নিয়ে নিলাম। দেখো ভিড়টা। এখানে যাবতীয় সব জিনিসই পাওয়া যাবে ঘরে সাজানোর, এই যে ডেকোরেশন করার জন্যে সব দোকানপাটই বসে। কিন্তু মেলা থেকে না নেওয়াটাই ভালো, কারণ মেলাতে রেটটা অনেকটাই বেশি থাকে। এবারে আমরা প্রবেশ করছি আমাদের প্রতিমার কাছে, চণ্ডীমা। এখানে একজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলে এই জোকারটার সঙ্গে ছবি তুলেছে বন্ধুরা। ছবিটা ওই তোলার সময়টা আমরা দেখাতে পারিনি, কিন্তু এই জোকারগুলোর সঙ্গে আমার ছেলে ছবি তুলেছে। তোমরাও প্রতিমাটাকে একটু দর্শন করে নিও। খুব জাগ্রত ঠাকুর এটা আমাদের, খুব ভালো ঠাকুর। বিসর্জনে থাকতে পারবো না, কারণ কাজে ব্যস্ত থাকি তো। বিসর্জনটাও নাহলে দেখাতে পারতাম। বিসর্জনে অনেক কিছু আয়োজন করে, অনেক অনুষ্ঠান হয়। এই যে আমার ছেলে মিকি মাউস চড়বে বলে টিকিট কেটে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে। অনেকে চড়ছে বলে ওকে একটু দেরি করে ওঠাচ্ছে। ওদেরকে নামাবে, তারপর আমার ছেলেদেরকে আবার তুলবে। 8 জন করে তোলে মিকি মাউসে। টিকিটটা আবার দেখাচ্ছে, দেখো বন্ধুরা। ও কিছু খাওয়ার জন্য যায় না মেলায়, ও চড়বে, কিনবে, এইগুলোই ওর ধান্দা।
ওই যে টিকিট দিচ্ছে ঢোকার জন্যে। লাইনে আবার ফার্স্ট থেকেই দাঁড়িয়েছে, কখন ওকে তুলবে ওপরে আর ও লাফালাফিটা করবে। আজ আর বাসন মাজতে হবে, বাসন কমই পড়েছে। ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না বন্ধুরা, লাস্টে ওই কাকুটা ওকে তুলে দেবে। আগে একটা ছিল, ওকে নামিয়ে দিল, একটা বাচ্চা ছিল ওকে নামিয়ে দিল, তারপর এদেরকে তুলবে। দেখো আমার ছেলের অবস্থাটা, উঠতে পারছে না ও। এইবার হ্যাঁ, এই উঠে গেছে, এবারে লাফালাফি শুরু। আবার বলছিল ড্রাগন নৌকা চড়বে, মানে এটাও ছোড়া হয়নি, আবার ড্রাগন নৌকা চড়বে। এই যে আমাদের মেলায় দেখো কি কি বসেছে ছড়ার জিনিস। এদিকে আছে টয় ট্রেন, এটার নাম জানি না বন্ধুরা, তোমরা জানলে কমেন্ট করো। ছেলের চড়া হয়ে যাওয়ার পরেই চলে আসলাম আমরা ঘুগনি খেতে। দুটো কিনছিলাম কিন্তু আমার ওয়াইফ বললো যে না, একটাই কেন, থাক, দুজন মিলে খেয়ে নেবো। ঘুগনিটা ভালোই করেছিল, খারাপ নয়, খুব সুন্দর করেছিল। মানে মেলার মানে একদম মানে খারাপ হবে তা নয়, খুব মানে মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। এবারে চলে আসলাম এখানে মেলার মধ্যে রেস্টুরেন্ট বসেছিল, রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট মোমো আর চিকেন মোগলাই। মোমো খেতে ভালোবাসে আমার ওয়াইফ, আর আমি চিকেন মোগলাই অর্ডার করেছিলাম। ও মোমোটা খেলো, আমি চিকেন, দুজনেই ভাগ করে খেয়েছিলাম। খেয়ে দিয়ে ওখান থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমার ছেলের বায়নাটাও তো মেটাতে হবে। ফুচকা খাইনি বন্ধুরা, আমরা ফুচকা অতটা ভালো লাগে না, ফুচকা তাই একদম খেলাম না। এখানে মোমোর দাম জিজ্ঞেস করলাম, 5 পিস মোমো 60 টাকা। এই যে এখান থেকে ছেলের খেলনা কেনা হলো, ও চয়েস করতে পারছে না যে কি খেলনা নেবে, একবার এইটা একবার ওইটা, কারণ ওর তো সবই জিনিস কেনা মোটামুটি হয়ে গেছে, তাই ও আর চয়েসটা ঠিক করতে পারছে না কোনটা নেবে না নেবে। সবই মানে এই বয়সে ও যা খেলনা কেনা হয়েছে, চয়েস করে উঠতে পারছে না আর। লাস্টে এই অ্যানিমাল ক্যাপসুল নিল, নতুন খেলা দেখলাম তাই অ্যানিমাল ক্যাপসুল নিল। তারপরে এই যে ডিজিটাল ব্ল্যাকবোর্ড নিল, আবার চেক করে দেখে নিচ্ছে সুইচ কাজ করছে কিনা, এ লিখছে, বি লিখছে, চেক করে দেখছে। ঠিক আছে বললো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা বেরোনোর পথেই বন্ধুরা, এবারে মানে লাস্টের দিকে এই জিলিপি
জিলাপি, তারপরে বাদাম, এইগুলো কিনলাম। শ্বশুরবাড়িও বলেছিল যে একটু বাদাম কিনে দিয়ে যেতে, তাই 2 প্যাকেট নিয়েছিলাম বাদাম আর 500 নিয়েছিলাম জিলাপি। আমার এই বাদাম জিলাপি খেলে গ্যাস হয়, মোগলাই খেলে গ্যাস হয়, কিন্তু কি করব, খেতে তো ভালো লাগে, গ্যাসের জন্য তো আর খাওয়া ছাড়তে পারি না। এই যে বাদাম, বাদামগুলো খুব ভালো ছিল বন্ধুরা, বাদামের খুব টেস্ট ভালো ছিল, গরম গরম বাদাম। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এবারে। যাওয়ার পথে বোনের জন্য মোমো কিনে নিয়ে গেলাম, কারণ ও অনেকদিন ধরে মোমো খেতে চেয়েছে। এই দাদা মোমো খাবো মোমো খাবো, তাই ওর জন্য যাওয়ার পথে একটু মোমো কিনে নিলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও তোমরা। মেলা ঘোরা, পারলে তোমরাও এসে ঘুরে যেও, মেলাটা খুব সুন্দর হয়। আগে আরও বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে। আগে 1 মাস চলতে, এখন 15 দিন হয়ে গেছে, এখন এখন 1 সপ্তাহ হয়ে গেছে। ঠিক আছে, এখানে বাইকটা রেখে গেছিলাম বোনের জন্যে।